ও তোমার এক বন্ধুর মাঝে কথোপকথন। তাইলে নুসরাত লিখছে যে ইউ, আচ্ছা ইউ লিখছো এখানে। আচ্ছা আমি পড়ি, তারপর বলে দিচ্ছি কোথায় কি লিখতে হবে। গুড মর্নিং, ফ্রেন্ড বলছে গুড মর্নিং। ইউ বলছো হোয়াট ইজ ইউর নেম। ফ্রেন্ড বলছে মাই নেম ইজ ইভা, হোয়াট ইজ ইউর নেম। মাই নেম ইজ নুসরাত জান্নাত। ফ্রেন্ড, ডু ইউ লাইক দ্য স্কুল। এখানে কোশ্চেন মার্ক কই নুসরাত? এখানে প্রশ্ন করা হয়েছে কোশ্চেন মার্ক। এরপর ইয়েস ইট ইজ ভেরি বিউটিফুল। ফ্রেন্ড বলছে দ্য ক্লাসরুম ইজ নাইস। লেটস বি ফ্রেন্ড। ফ্রেন্ড, ইয়েস লেটস সিট টুগেদার। ওকে, আমরা একবার পড়ে নিই তারপর দেখছি। আচ্ছা তাহমিনা, এইটা থেকে আসছো। ওকে, আবদুল্লাহ, তাসিন আবদুল্লাহ। এরপর নুসরাতের খাতা ছিল মাইসেলফ। এটা ছিল হচ্ছে তোমার শিক্ষকের কাছে বিস্তারিত পরিচয় ইংরেজিতে লিখো। ওকে, কি লিখছো? যে গুড মর্নিং স্যার, মাই নেম ইজ নুসরাত জান্নাত, আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 4, আই লিভ ইন গাজীপুর, মাই ফাদার ইজ এ সার্ভিসম্যান অ্যান্ড মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ। I am কার নয়েজ হচ্ছে, Tahminullah. মিউট করবা। I read আই in রিড class 4. ইন I am 10 years old. Evans Model School. My favorite subject is English. I like to read books. I am a regular student. Thank you. এর পরেরটা ছিল হচ্ছে অপরিচিত কোনো ব্যক্তির সাথে যখন কথা বলবা তখন কিভাবে বলতে পারো। স্ট্রেঞ্জার, হ্যালো, হোয়াট ইজ ইউর নেম। ইউ, হ্যালো, মাই নেম ইজ নুসরাত। স্ট্রেঞ্জার, হোয়ার ডু ইউ লিভ। আই লিভ ইন গাজীপুর। হুইচ ক্লাস ডু ইউ রিড ইন। আই রিড ইন ক্লাস 4. How old are you? I am 10 years old. What is your favorite subject? My favorite subject is English. Nice to meet you. Nice to meet you too. Goodbye, goodbye. Okay, নুসরাত, সুন্দর হইছে। এখানে যে এটা করছো যে ইউ লিখবা না, ঠিক আছে? এটা কে বলতেছে বলো তো? তুমি নিজে না? এখানে লিখবা যে মাইসেলফ। কি লিখবা? আমি নিজে বললাম যে গুড মর্নিং, এখানে লিখবা হচ্ছে মাইসেলফ। আর এখানে একটা সমস্যা ছিল কোথায়? ডু ইউ লাইক দ্য স্কুল, এখানে একটা কোশ্চেন মার্ক হবে, ঠিক আছে? Yes, sir. ওকে, থ্যাংক ইউ তোমাকে হোমওয়ার্ক করার জন্য। এরপর এটা তাসিন আবদুল্লার প্রথমটা করছে যে তাসিন গুড মর্নিং জয়। জয়, গুড মর্নিং তাসিন। তাসিন বলছে হাউ আর ইউ। আই এম ফাইন অ্যান্ড ইউ। আই এম অলসো ফাইন, থ্যাঙ্কস। ওকে, 2 নম্বর হচ্ছে আই এম তাসিন আবদুল্লাহ, আই রিড ইন ক্লাস, রিড বানান হয় নাই তাসিন, আই রিড ইন ক্লাস 4। রিডটা ঠিক করে নিবা। আই এম 10 ইয়ার্স ওল্ড, আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আই এম ফ্রম তেতুলিয়া। আচ্ছা তাসিন, এই যে যেগুলো লিখছো না, এখানে একটু একটু করে গ্যাপ রাখতে হবে, বুঝছো? এই যে আই তারপর রিড লিখছো, বানান যদিও হয় নাই, বাট এখানে সবগুলো একসাথে হয়ে গেছে, বুঝছো? এখানে বোঝা যাচ্ছে না যেগুলো আলাদা আলাদা, একটু স্পেস রাখবা। এই যে এখানে দেখো Yes, sir. ওয়ান্ট টু লিখছো, এখানে কোনো গ্যাপ নাই। এখানেও যতটুকু ফাঁকা আছে এখানেও সেম ততটুকুই ফাঁকা আছে। তাইলে এটা হয়ে গেছে কি একসাথে হয়ে গেছে, একটু স্পেস রাখবা। আচ্ছা এটা ছিল। তারপর হচ্ছে হাই, আই এম তাসিন, হোয়াট ইজ ইউর নেম। আই এম রাহাত, হাউ আর ইউ। আই এম ফাইন, থ্যাঙ্কস, অ্যান্ড ইউ। আই এম অলসো ফাইন, হ্যাভ এ গুড ডে। ওকে, হইছে, তোমাকেও ধন্যবাদ। বাকিরা করো নাই? কতজন আসছো এখন? বাকিরা কেন করো নাই, মনে ছিল না? আচ্ছা, হোমওয়ার্ক যেটা যেটা দেবো সেটা অবশ্যই কমপ্লিট করবা, ঠিক আছে? আজকে নুসরাত করছে আর হচ্ছে তাসিন করছে, সবাই হোমওয়ার্ক জমা দিবা। ওকে, আমরা চলে যাই তাহলে আমাদের ক্লাসে। আমরা পড়তেছিলাম কি বলতো, কত নাম্বার লেসন? লেসন নাম্বার 2 ছিল আমাদের, হ্যাভ এ গ্রেট ডে। প্রিভিয়াস ক্লাসে আমরা এটা কমপ্লিট করছি। আজকে আমরা শুরু করব মাই স্কুল অ্যাসেম্বলি, অর্থাৎ ইউনিট 3। ইউনিট 3 তে আমরা চলে যাই। স্ক্রিন দেখতে পাও সবাই? Yes, sir. Yes, sir. ওকে, মাই স্কুল, আমার বিদ্যালয়। অ্যাসেম্বলি অর্থ কি বলো, কেউ বলতে পারো?
প্রাত্যহিক সমাবেশ। সমাবেশ। অ্যাসেম্বলি অর্থ হচ্ছে সমাবেশ, এটা নোট করবা। অ্যাসেম্বলি অর্থ সমাবেশ, খাতায় লিখে ফেলো। কলম দিলে না। অ্যাসেম্বলি হচ্ছে সমাবেশ। স্যার লেখছি। ওকে, এরপর লুক এট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। ডিসকাস, ডিসকাস অর্থ হচ্ছে আলোচনা করা, এটাও লিখবা। সরি, ডিসকাস অর্থ হচ্ছে লেখা শেষ। ওকে, ডিসকাস অর্থ হচ্ছে আলোচনা করা। ডিসকাস পেয়ার অর্থ কি, কে বলতে পারো? জোড়া। জোড়ায়। তাহলে ডিসকাস ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায় আলোচনা করো। হোয়াট দে আর ডুইং, তারা কি করছে। হোয়াট কি, দে আর ডুইং তারা কি করছে। এখানে দুইটা ছবি আমরা দেখতে পাচ্ছি, নিচে আরো দুইটা। তাইলে প্রথম ছবিতে কি করতেছে দেখো তো, দ্য স্টুডেন্টস আর সিঙ্গিং দ্য ন্যাশনাল অ্যান্থেম। দ্য স্টুডেন্টস ছাত্র ছাত্রীরা আর সিঙ্গিং গাচ্ছে, দ্য ন্যাশনাল অ্যান্থেম জাতীয় অ্যান্থেম মানে কি সঙ্গীত। সঙ্গীত। তাইলে ন্যাশনাল অ্যান্থেম মানে হচ্ছে জাতীয় সঙ্গীত। এরপরের পিকচারে আমরা কি দেখতে পাই, তারা কি করতেছে বলো তো এখানে। শপথ পাঠ করছে। তারা শপথ পাঠ করছে। তাহলে আমরা কি বলতে পারি, দে আর। শপথের ইংরেজি কেউ বলতে পারো? What? ওথ। ওথ বানান, বানান কেউ বলো। ও এ টি এইচ। তাইলে এর সাথে হচ্ছে আমরা আইএনজি যুক্ত করব, আইএনজি যুক্ত করব, ওথিং, ঠিক আছে। দে আর ওথিং, বুঝছো? তাহলে তারা শপথ পাঠ করছে। এর পরেরটাতে চলে যাই, এটা বুঝছো সবাই? Yes, sir. ওকে, Yes, sir. এরপর দে আর কি করতেছে তারা। আমরা স্যালুট করি, স্যালুট করি না আমরা? Yes, sir. তাহলে তারা কি করতেছে, স্যালুট করছে কাকে? Saluting the national flag. হ্যাঁ, স্যালুটিং দ্য ন্যাশনাল To the ফ্ল্যাগ। national flag. স্যালুটিং টু দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, এটা একটু লিখবো আমরা। দে আর স্যালুটিং টু দ্য ন্যাশনাল ফ্ল্যাগ। তাহলে দে আর স্যালুটিং টু দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, তারা জাতীয় পতাকার দিকে সম্মান প্রদর্শন করছে। এরপর আমরা 4 নম্বরে যদি দেখি, ডি নাম্বার কি দেখা যায়, তারা কি করতেছে, এক্সারসাইজ করছে। তাহলে আমরা কি বলতে পারি, দে আর Our physical exercise. Our physical exercise. They are আচ্ছা, doing ফিজিক্যাল আমরা exercise. এখানে অ্যাড করব না, বুঝছো। আমরা টেন্স পড়ছি, কেউ টেন্স আমরা কেউ পড়ছি? স্যার কি বলেছেন আবার বলবেন? তোমরা হচ্ছে টেন্স, টেন্স নাম শুনছো, শুনছি স্যার। পড়ছো কেউ? স্যার ওকে, তাহলে কেউ একজন বলো তো দেখি, সাবজেক্ট প্লাস এম ইজ আর এর যে কোনো একটা প্লাস ভার্বের সাথে আইএনজি কোন টেন্সে হয়, কেউ বলতে পারো? কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন দেখো এখানে যতগুলা সেন্টেন্স ছিল সবগুলাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল, বুঝছো। এই যে এটা হচ্ছে সাবজেক্ট, আমি একটু অফ করি এটা। এই যে এইটা হচ্ছে সাবজেক্ট, দ্য স্টুডেন্টস। এই যে এইটা হচ্ছে কি বলতো, অক্সিলারি বা হচ্ছে হেল্পিং ভার্ব। ভার্বের সাথে এই যে আইএনজি যুক্ত হয়েছে, এখানেও সেম, সাবজেক্ট অক্সিলারি ভার্ব, ভার্বের সাথে আইএনজি। নিচেরটাতে দেখি একটু, সাবজেক্ট অক্সিলারি ভার্ব, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। এখানেও তাহলে কি হবে, সাবজেক্ট
অক্সিলারি ভার্ব, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। বুঝছো? Yes, sir. তাহলে এগুলো সবগুলোই মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী লেখা সেন্টেন্স। এরপর আমরা একটু নিচের দিকে আসি। ইউনিট 3 2.1 রিড দ্য ফলোইং টেক্সট। নিচের লেখাটি পড়তে বলছে, এখন আমরা একটু পড়ি। এখানে কি চলতেছে বলো তো? কি চলছে? Assembly. অ্যাসেম্বলি চলছে। ওকে, তাহলে আমরা একটু পড়ি এটা। আই এম রাজীব, আমি হই Rajiv. রাজীব। আই এম ইন ক্লাস 4, আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। আই এম ইন ক্লাস 4, আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। আই স্টাডি, আমি পড়াশোনা করি। স্টাডি অর্থ লিখে নিবা। স্টাডি অর্থ কি বলো তো? পড়াশোনা করা। পড়াশোনা করা। পড়াশোনা করা। পড়াশোনা করা। ওকে, এরপর আই স্টাডি, আমি পড়াশোনা করি অ্যাট আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর। এটা হচ্ছে তার স্কুলের নাম, আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর, যেটা চাঁদপুরে অবস্থিত। আওয়ার স্কুল, আমার বিদ্যালয়, স্টার্টস, শুরু হয়। শেষ হওয়ার ইংরেজি কি? Finish. Finish. এন্ড একজন বললা ফিনিশ। আর কি হইতে পারে? Last. লাস্ট। লাস্ট মানে কি? Close. ক্লোজ হইতে পারে। ক্লোজ মানে কি বলতো? বন্ধ হওয়া। তাহলে শেষ হওয়া, সেম। ওকে, তাহলে আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়, স্টার্টস, শুরু হয় উইথ দ্য অ্যাসেম্বলি, সমাবেশের মাধ্যমে বা অ্যাসেম্বলির মাধ্যমে আমাদের স্কুলটা শুরু হয়। ইন দ্য মর্নিং, সকালে। ইট ইজ এ গ্যাদারিং, এটা হচ্ছে একটা সমাবেশ। গ্যাদারিং অর্থ কি? গ্যাদারিং অর্থ সমাবেশ। একটু লিখে নাও এটা, আমি লিখে দিব। গ্যাদারিং অর্থ সমাবেশ। আবার হচ্ছে অনেক জায়গায় দেখবা গ্যাদারিং অর্থ হচ্ছে জড়ো হওয়া। বুঝছো? লেখা শেষ। ওকে, লেখা হইছে? আচ্ছা, সবাই কি লিখতে পারতেছো? স্যার। আমি একটু শুনি সবার জি, থেকে। স্যার। কারো সমস্যা হচ্ছে ধরতে? আহসানুল কবির আইডি থেকে আছো? স্যার, আমার নাম তাহমিদুল ইসলাম। তাহমিদুল, সব বুঝতেছো? জি স্যার। ওকে, এরপর হচ্ছে ফাউজিয়া জামান আইডি থেকে আছো? স্যার, আমার নাম ফারনাজ হোসেন মৌনি। মৌনি। আচ্ছা, বাকিরা সবাই বুঝছো? কোনো একটা জায়গায় যদি না বুঝতে পারো অবশ্যই প্রশ্ন করবা, বলবা যে এখানে সমস্যা, আমি আবার বুঝি নাই, আবার বুঝাই দিব। বুঝতে পারছো সবাই? যদি কোনো এক জায়গায় না বুঝতে পারো, হ্যাঁ বলো। কিছু বললা? ওকে, তাহলে আমরা শুরু করি। কইছিলাম আমরা? ইট ইজ এ গ্যাদারিং, এটা একটা সমাবেশ। অফ অল দ্য টিচার্স, সকল শিক্ষকদের, অ্যান্ড এবং স্টুডেন্টস, এবং ছাত্রছাত্রীদের। ইন দ্য স্কুল ফিল্ড, বিদ্যালয়ের মাঠে। স্কুল ফিল্ড, বিদ্যালয়ের মাঠে। এভরি ক্লাস, প্রত্যেক শ্রেণী। লিডস, পরিচালনা করে বা নেতৃত্ব দেয়। লিডস অর্থ পরিচালনা করা বা নেতৃত্ব দেওয়া। লিখে নাও। লিডস অর্থ নেতৃত্ব দেওয়া বা পরিচালনা করা। পরিচালনা করা লেখা হয়েছে? শেষ। ওকে, তাহলে এভরি ক্লাস, প্রত্যেকটা শ্রেণী। প্রত্যেক মানে কি বলতো? একটি। একটি মানে হচ্ছে প্রত্যেকটা ক্লাস, সবগুলা ক্লাসে একটা একটা করে। আচ্ছা, এভরি ক্লাস লিডস, পরিচালনা করে বা নেতৃত্ব দেয়, দ্য অ্যাসেম্বলি, সমাবেশকে, ফর এ উইক ইন টার্নস, এক সপ্তাহ পর পর, প্রত্যেকবার
ক্লাস চেঞ্জ হয়, ঠিক আছে? এখন ধরো হচ্ছে তোমাদের ক্লাস 4 যদি একটা সপ্তাহ হচ্ছে অ্যাসেম্বলি করায়, দেন পরের সপ্তাহে অন্য একটা ক্লাস অ্যাসেম্বলি পরিচালনা করবে বা তারা লিড দিবে। এরপর অ্যাট দ্য বিগিনিং, একদম শুরুতে, অফ দ্য ডেইলি অ্যাসেম্বলি, নিয়মিত যে সমাবেশ হয় তার একদম শুরুতে, উই রিসাইট, আমরা রিসাইট পাঠ করি বা তেলাওয়াত করি। রিসাইট অর্থ পাঠ করা, লিখে নাও। রিসাইট অর্থ পাঠ করা। লেখা শেষ। স্যার তাইলে রিসাইট আমরা পাঠ করি ফ্রম দ্য হলি বুকস, ফ্রম থেকে বা হতে, দ্য হলি বুকস পবিত্র বই। পবিত্র বই কোনগুলো বলো তো? কোরআন শরীফ। কোরআন শরীফ হিন্দুদের হচ্ছে, হিন্দুদের যেই ধর্মগ্রন্থ আছে তাদের সেইটা, ঠিক আছে? এবার দেন তারপর, উই সিং আমরা গাই, আওয়ার ন্যাশনাল আমাদের জাতীয় অ্যানথেম আমাদের জাতীয় সঙ্গীত, অ্যান্ড এবং স্যালুট আমরা কি করি? সম্মান প্রদর্শন করি, অনুমান করি সম্মান প্রদর্শন করি টু দ্য ন্যাশনাল ফ্ল্যাগ জাতীয় পতাকার প্রতি, টু দ্য ন্যাশনাল ফ্ল্যাগ জাতীয় পতাকার প্রতি। উই অলসো আমরা আরো, রিপিট আমরা আরো, রিপিট অর্থ কি বলতো? আবার পুনরাবৃত্তি করা। পুনরাবৃত্তি করা। উই অলসো রিপিট আমরা আরো পুনরাবৃত্তি করি, কি করি? দ্য ওথ আমরা শপথ পুনরাবৃত্তি করি। ওথ অর্থ কি? শপথ। আফটার, আফটার অর্থ পরে। বিফোর অর্থ কি? আফটার পরে। আফটার মানে হচ্ছে পরে। বিফোর অর্থ কি? আগে আগে। আগে। তাইলে ওথ আফটার, পরে, দ্য অ্যাসেম্বলি লিডার অ্যাসেম্বলিতে যেই নেতৃত্ব দেয় তারপরে আমরা শপথ বাক্যটা পুনরাবৃত্তি করি। আমরা এটা করি না বলতো অ্যাসেম্বলিতে? ইয়েস স্যার। ওকে। তারপর ফাইনালি, পরিশেষে। ফাইনালি অর্থ পরিশেষে বা সবার শেষে বা সব শেষে, লিখে নাও। ফাইনালি পরিশেষে। উই আমরা, উই আমরা ডু ফিজিক্যাল এক্সারসাইজ, ডু মানে হচ্ছে করা, উই ডু আমরা করি, ফিজিক্যাল শারীরিক, এক্সারসাইজ শারীরিক ব্যায়াম করি। ইট ইজ দ্য বেস্ট টাইম এটা সবচেয়ে ভালো সময়, টু মিট সাক্ষাৎ করতে বা করার, ইট ইজ দ্য বেস্ট টাইম টু মিট এটা সবচেয়ে ভালো সময় সাক্ষাৎ করার, অল দ্য স্টুডেন্টস সকল ছাত্রছাত্রীদের মধ্যে, অ্যান্ড এবং টিচার্স শিক্ষকদের মধ্যে, অফ আওয়ার স্কুল আমাদের স্কুলের। তাহলে এখানে বলছে যে এটা হচ্ছে একদম ভালো একটা সময় যখন প্রত্যেক টিচার এবং সকল স্টুডেন্টদের সাথে আমাদের প্রত্যেকের দেখা হয়। সবাই বুঝছো এটা? ইয়েস স্যার। ওকে। এবার কেউ একটু আরেকবার এটা পড়তে পারবা তোমাদের মধ্য থেকে? ইয়েস স্যার। ওকে, আমি নুসরাত জান্নাত, পড়তে পারবা? ইয়েস স্যার। ওকে, তুমি প্রথম যেই সেন্টেন্সটা আছে, আচ্ছা প্রথম দুইটা সেন্টেন্স তুমি পড়বা, প্রথম দুইটা এই চাঁদপুর পর্যন্ত বাংলা সহ বলো। আই এম রাজীব। আমি রাজীব। আই এম ইন ক্লাস 4। আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। আই স্টাডি এট আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর। আমি চাঁদপুরের আজিমিয়া সরকারি প্রাথমিক স্কুলে পড়ি। ওকে, থ্যাংক ইউ নুসরাত। এরপর তাসিন, জি স্যার। তাসিন পড়বা, পরের সেন্টেন্সটা পড়বা, পরের দুইটা, পরের দুইটা। আওয়ার স্কুল এখান থেকে। Our school study
we the assembly the in the morning at in a it in a হ্যাঁ is তাসিন, বাংলা সহ পড়বা। বাংলা সহ পড়তে পারবা না? পারবো স্যার। হ্যাঁ বাংলা সহ পড়ো। আমাদের স্কুল শুরু হয় সকালে। অ্যাসেম্বলি অর্থ কি? এটা যে বাদ পড়ে গেল। সমাবেশ। তাহলে এইভাবে পড়বা, আমি যেভাবে পড়াই দিলাম, বুঝছো? এইভাবে করলে আর ভুল হবে না, কোনো সেন্টেন্স কোনো ওয়ার্ডের অর্থ আর মিস যাবে না। আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়, স্টার্ট শুরু হয় উইথ অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি বা সমাবেশের মাধ্যমে, ইন দ্য মর্নিং সকালে। এরপরের সেন্টেন্স বলো। It is a gathering of all the teacher and students in the school field. শিক্ষকদের ছাত্রছাত্রী ইট ইজ এ গ্যাদারিং, এটা একটা সমাবেশ। কাদের সমাবেশ? অফ অল দ্য টিচার্স, সকল শিক্ষকদের, অ্যান্ড এবং স্টুডেন্টস শিক্ষার্থীদের, student ইন দ্য স্কুল ফিল্ড স্কুলের মাঠে, বিদ্যালয়ের মাঠে। ওকে, এরপর এরপর কি আছো? আহসানুল কাবির, এটা থেকে কি বললা? স্যার আমি আচ্ছা, নাম বলবা, নাম বলে পড়বা। তাহমিদ। তাহমিদ, তাহমিদ পড়বা। তুমি হচ্ছে পরের দুইটা সেন্টেন্স এখান থেকে শুরু করবা। এভরি ক্লাস, Every class lead the assembly for week in turns. প্রতিটি শ্রেণী সপ্তাহের পর দল নেতৃত্ব দেয়, সমাবেশের দল নেতৃত্ব দেয়। ওকে, তারপর At the beginning of the daily assembly, প্রতিদিনের শুরুতে আমরা প্রতিদিনের সমাবেশের শুরুতে আমরা রিসাইট ফ্রম দ্য হোলি বুকস, আমরা পবিত্র গ্রন্থাগার পাঠ করি। ওকে, থ্যাংক ইউ। তাহমিদ, তাহমিদ ছিল তাই না? জি স্যার। ওকে, এরপর হচ্ছে ফাউজিয়া জামান থেকে কে আছো? তাসিন মনে হয় ছিল তাই না? স্যার আমার নাম মৌনি। ও মৌনি, মৌনি, আমি ভুলে যাচ্ছি বারবার। মৌনি পড়বা পরের দুইটা সেন্টেন্স এখান থেকে। স্যার কোথা থেকে পড়বো? এই তো হচ্ছে মাউসের পয়েন্ট দেখতে পাচ্ছ, দেন উই সিং, এখান থেকে। জি স্যার। Then we sing our national anthem and salute to ওকে, the একটু একটু থামাই তোমাকে। অ্যানথাম না, এটা হচ্ছে অ্যানথেম। হ্যাঁ পড়ো। Then we sing our national anthem and salute to the national flag. তারপর আমরা আমাদের জাতীয় সঙ্গীত গাই এবং আমাদের জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করি। ওকে, We also repeat the oath after the assembly leader. আমরা সমাবেশ পরিচালকের সাথে সাথে না, পরে। আফটার মানে কি বলো তো? পরে। আমাদের সমাবেশ পরিচালকের সাথে সমাবেশ পরিচালকের পরে শপথ বাক্য পাঠ করি। হ্যাঁ, আচ্ছা, পুনরাবৃত্তি করি বলবো, ঠিক আছে? আচ্ছা, হইছে মৌনি, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। এরপরে আছে হচ্ছে ইসফার নাফিস। নাফিস, আগে থেকে কে আছো? নাফিস আছো? Yes, sir. আছি। ওকে, নাফিস, নাফিস বলতেছো? জি স্যার। ওকে, তোমাদের হচ্ছে অনেকের নাম একটা, আরেকটা হচ্ছে আইডি নেম, সেই জন্য রিপিট করলাম, বুঝছো? আচ্ছা, তুমি পড়বা এই যে ফাইনালি, এখান থেকে ফাইনালি থেকে শেষ পর্যন্ত। Finally, we do physical exercise. পরিশেষে আমরা শারীরিক ব্যায়াম করি। It is the best time
to meet all the students. এটি সবচেয়ে ভালো সময় স্টুডেন্ট শিক্ষার্থীদের সাথে and teachers of our school এবং শিক্ষকদের সাথে দেখা করার। ওকে, থ্যাংক ইউ নাফিস ছিলা। এরপরে কে আছো? মাহমুদা রূপা থেকে কে আছো? Yes, sir, আমি। রূপা বলতেছো? Yes, sir. ওকে রূপা, তাহলে হচ্ছে তুমি আবার প্রথম থেকে 2 লাইন, প্রথম 2টা স্যার, আমার সেন্টেন্স। নাম মাহমুদ সাহাদ। সাহাদ? Yes, sir. ওকে সাহাদ। ওকে সাহাদ পড়বা। I am রাজীব। আমি রাজীব। I am in class 4. আমি ক্লাস 2 তে পড়ি। ক্লাস 2 তে পড়ি কেন? I am class 4. আমি ক্লাস হ্যাঁ। 4 এ পড়ি। I study at Azimia Government Primary School in the চাঁদপুর। এটা হচ্ছে চাঁদপুর। আমি আমি চাঁদপুরের সরকারি প্রাইমারি স্কুলে পড়ি। ওকে, থ্যাংক ইউ সাহাদ। এরপর এমডি খালেদ মিয়া আইডি থেকে কে আছো? এমডি খালেদ মিয়া আইডি থেকে কে আছো? আচ্ছা, আমি শেষে নেব তাহলে। এরপরে আছো হচ্ছে নাইমা ফেরদৌসি আইডি থেকে কে আছো? ওকে, দুইজনই নাই, হয়ে গেল তোমরা। নুসরাত জান্নাত পড়ছো। তাহমিনা বিউটি আইডি থেকে তাহমিনা আছো নাকি অন্য কেউ? Yes, sir. তাহমিনা বলতেছো? তাসিন আব্দুল্লাহ। তাসিন আব্দুল্লাহ। আচ্ছা, করছি। তোমাদের নাম স্যার, মুখস্থ করছি। করতে বেশ কিছু সময় লাগবে আমার। আচ্ছা আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। নাইমা ফেরদৌসি আইডি থেকে কে আছো? আমি একটু পরে শুনবো স্যার, তোমার, আগে হচ্ছে তাসিন আব্দুল্লাহ একটু পড়ুক, তারপর তুমি পড়বে, ঠিক আছে? ওকে স্যার। ওকে তাসিন। স্যার, আমি তো বলেছি। ওকে, তুমিও পড়ছো না? আচ্ছা, তাহলে sir. হচ্ছে কে ছিল এটা নাইমা ফেরদৌসি থেকে? সারিকা ইমরোজ। সারিকা। সারিকা পড়বা এখান থেকে, আওয়ার স্কুল স্টার্টস উইথ, এখান থেকে Our দুই school sentence। Our school starts with the assembly in the morning. আমাদের স্কুল শুরু হয় সকাল থেকে। It is a gathering of the আচ্ছা, একটু থামাই তোমাকে। আমাদের স্কুল শুরু হয় সকাল থেকে, বাট এই যে অ্যাসেম্বলির অর্থ কি বলো তো? এটা বলতে ভুলে গেছো। উইথ দ্য সমাবেশ। অ্যাসেম্বলি, সমাবেশের মধ্য দিয়ে সকালে আমাদের স্কুলটা শুরু হয়। ওকে, তারপর করবা। It is a gathering of all the students and teachers in the school field. নয়েজ হচ্ছে কার? মিউট করবা। হ্যাঁ, ইট ইজ এ গ্যাদারিং, এটা হচ্ছে একটা সমাবেশ, অফ অল দ্য টিচার্স, সকল। এটা হচ্ছে একটি সমাবেশ সব 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 শিক্ষক এন্ড ছাত্রছাত্রীদের সাথে। ইন দ্য স্কুল ফিল্ড। স্যার, গ্যাদারিং মানে কি? গ্যাদারিং মানে হচ্ছে সমাবেশ। সমাবেশ মানে কি বলতো? একত্র হওয়া, একত্রিত একত্র হওয়া। হওয়া। এই যে অ্যাসেম্বলি পড়তেছি আমরা, অ্যাসেম্বলির হচ্ছে আরেকটি সিনোনিম হচ্ছে গ্যাদারিং। Yes, sir. ওকে, এরপর বাকি আছো কে? একজন বাকি আছো, এমডি খালেদ মিয়া থেকে আইডি থেকে কে আছো? ওকে, রিডিং ফোবিয়া কারোর আছে? রিডিং ফোবিয়া মানে বুঝো? ফোবিয়া মানে কেউ বুঝো? ফোবিয়া
নো স্যার। ফোবিয়া মানে হচ্ছে ভয় পাওয়া, বুঝছো? ফোবিয়া মানে হচ্ছে ভয় পাওয়া, কোনো কিছু থেকে ভয় পাওয়াকে ফোবিয়া বলা হয়। এক একজনের এক এক জিনিস থেকে ফোবিয়া হয়। কেউ হচ্ছে পড়তে ভয় পায়, এই জন্যে তোমাদের থেকে সবার থেকে পড়ে নিলাম, বুঝছো? ইয়েস স্যার। এমডি খালেদ মিয়া থেকে কে আছো? আচ্ছা, আমরা পরের কি আছে সেটা একটু পড়ি তাহলে। 2 নাম্বার 2.2 আস্ক, জিজ্ঞেস করো, অ্যান্ড এবং অ্যান্সার এবং উত্তর দাও। দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর ইন পেয়ার্স। ইন পেয়ার্স মানে কি? জোড়ায় জোড়ায়। জোড়াই জোড়াই। আচ্ছা, এই যে এখানে পেয়ার্স আছে, এই এস এর অর্থ জানো? পেয়ার্স, এই যে শেষে হচ্ছে এস, এস একটা দেখতে পাও, এই এস থাকার কারণে কি হয় বলো তো? এই যে দেখো, এটা দেখো, কেন হয়? আচ্ছা, এটা এটা বলার পর তোমরা নিজেরাই বুঝবা কেন হয়। এটার অর্থ কি, বাংলা কি হবে বলো তো? বুক অর্থ কি? বই। বই। বুক অর্থ বই। হচ্ছে, আমি একটু বই। লিখি, বই। নিচের বুকস, এটার অর্থ কি? বইগুলো। 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 পেয়ার অর্থ কি আমরা জানি বলো তো? জোড়ায়। ওকে, পেয়ার অর্থ হচ্ছে, স্যার পেয়ার্স অর্থ অনেকগুলি জোড়া। আচ্ছা আমরা ওখানেই যাচ্ছি একটু, জোড়াই, বুঝছো? এখন এখানে আছে হচ্ছে পেয়ার্স। এখন এখানে দেখো যে বুক ছিল, বুক থাকার জন্য হয়েছিল বই, বাট এখানে ছিল একটা এস, এই জন্য হয়ে গেছিল বইগুলো। এখন আমরা কি এখানে বলতে পারি যে জোড়াইগুলো বলা যায়? জোড়াইগুলো বলা যায় না, আমরা বলতে পারি জোড়াই জোড়াই। কি বলতে পারি আমরা? জোড়ায় জোড়ায়। জোড়াই জোড়াই। বুঝছো? আরেকটা জিনিস তোমাদের শেখাই, এই যে এই চিহ্ন দেখতে পাও না, এটার নাম কি বলতে পারো? আচ্ছা, আমি আমি নিচে লিখি, এই যে এই যে এই চিহ্ন, এই চিহ্নের নাম কি? সবাই একটু বলো তো আমাকে। সমান সমান। সমান সমান। সমান সমান নাকি শুধু সমান? সমান। শুধু সমান। যারা যারা সমান সমান বলো, আজকে থেকে আর বলবা না, এটার হচ্ছে শুধু সমান, ঠিক আছে? ওকে স্যার। এটা শুধু Yes, sir. সমান, নট সমান সমান। ওকে, তাহলে আমরা পড়ছিলাম, এ নাম্বারটা একটু দেখি আমরা প্রশ্ন। এতে বলছে যে হুইচ স্কুল ডাজ রাজীব গো টু? রাজীব কোন স্কুলে যায়? বলতে পারবো আমরা? Yes, এই যে sir. এখানে তার নাম দেওয়া আছে যে আজিম কোন স্কুলে যায়, তার রাজীব কোন স্কুলে যায়। এরপর আমরা দেখি যে হোয়েন ডাজ দ্য স্কুল স্টার্ট? স্কুল কখন শুরু হয়? এই যে এখানে বলা হয়েছে যে স্কুল আমাদের সকালে শুরু হয়, কিসের মাধ্যমে? অ্যাসেম্বলির মাধ্যমে। এরপরে দেখি হাউ লং ডাজ এভরি ক্লাস লিড দ্য অ্যাসেম্বলি ইন টার্নস? প্রত্যেকটা ক্লাস বা প্রত্যেকটা শ্রেণী কিভাবে এই অ্যাসেম্বলিটা পরিচালনা করে। এরপরেরটা দেখি রাইট 3 অ্যাক্টিভিটিস, 3টা কার্যক্রম। অ্যাক্টিভিটিস মানে হচ্ছে কার্যক্রম, লিখে নাও। অ্যাক্টিভিটিস মানে কার্যক্রম। এই যে অ্যাক্টিভিটিস অর্থ হচ্ছে কার্যক্রম। তাইলে আমরা একটু পড়ি যে রাইট 3 অ্যাক্টিভিটিস স্টুডেন্টস, 3টা কার্যক্রম লেখো স্টুডেন্টস ডু, যেগুলা ছাত্রছাত্রীরা করে ইন দা ডেইলি অ্যাসেম্বলি, প্রত্যাহিক
সমাবেশে যেগুলো করে তারা। এরপরে ইতে কি বলছে, হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স, তোমার এক্সপিরিয়েন্স অর্থ কি বলতো? অভিজ্ঞতা। অভিজ্ঞতা, লিখে নাও। এক্সপিরিয়েন্স অর্থ হচ্ছে অভিজ্ঞতা। হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতা কি? অ্যাবাউট, সম্পর্কে। ইউর স্কুল অ্যাসেম্বলি, তোমার স্কুলের বা তোমার বিদ্যালয়ের সমাবেশ সম্পর্কে তোমার অভিজ্ঞতা কি? তোমার কি ভালো অভিজ্ঞতা নাকি খারাপ অভিজ্ঞতা, সেটা তোমাকে এখানে বলতে হবে। এখন একটু দেখি আমরা প্রথমটাতে আমরা কি লিখতে পারি বলো তো? রাজীব goes to school Azimia Government Primary School in Chatpur. ওকে, তোমরা একটু সবাই লিখো এটা। তোমরা অ্যান্সার লিখে এ নাম্বার থেকে শুরু করবা, এ নাম্বারের কি হবে সেটা লিখবা। স্যার কি করব? আচ্ছা, স্কুলের নামটা দেখতে হবে। স্যার এই জায়গায় কি 1 নম্বরে আনসারটা লিখবো? হ্যাঁ, এই নাম্বার, লেখা শেষ। এই নাম্বারের অ্যান্সার লিখবা। কি লিখতে পারো বলো তো? রাজীব গোস টু, Goes এই যে স্কুলের নাম Azimia আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল Chatpur. চাঁদপুর। যদি লিখতে মনে হয় লিখতে পারো, না লিখলেও সমস্যা নাই, শুধুমাত্র এতটুকু লিখলেই হয়ে যাবে যে রাজীব গোস টু আজমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। স্যার লেখা শেষ। ওকে, সবার হয়েছে লেখা? Yes স্যার। এর পরেরটা আমরা একটু দেখি যে হোয়েন ডাজ দ্য স্কুল স্টার্ট, স্কুল কখন শুরু হয়। তাহলে আমরা এখন একটু হচ্ছে এখান থেকে প্রশ্নটা আগে মিলাই। আমরা কি লিখতে পারি বলো তো? দ্য স্কুল, The school start with the assembly in একটু the একটু morning. একটু তোমাদের থামাই। সেটা হচ্ছে তোমরা ক্লাস 4-এ পড়তেছো, তোমাদের এখনো হয়তো বা অনেকের টেন্স জানা নাই, তাই না? অনেকের জানা আছে, আবার অনেকের জানা নাই। আচ্ছা, জানা আছে কার আর জানা নাই কার? জানা নাই কার কার একটু আমাকে বলবা। স্যার কোশ্চেনগুলো কি উঠাইতে হবে? না, কোশ্চেন উঠাইতে হবে না, অ্যান্সার লিখবা শুধু। আরেকবার বলো। স্যার আমি জানি না। স্যার আমি জানি না। তাইলে অনেকেই জানো না, তাই না? তাইলে তোমাদের যেহেতু আমরা বোর্ড বই পড়তেছি এখন, সো তোমাদের আলাদা করে টেন্স এখন পড়ানোর সুযোগ নাই। সো আমরা একটা কাজ করতে পারি, তোমাদেরকে কিছু ট্রিক্স শিখাইতে পারি। যেমন একটু আগে তোমরা বললা যে রাজীব গোস টু, এখানে কি গো বলছিলা? কেউ কেউ বলো নাই, সবাই কি বলছিলা? গোস টু। কেন বলছিলা জানো? নো স্যার। জানো না? তোমাদের হচ্ছে এটা একটা মানে মুখে ছিল তাই বলছো, বা আমরা অনেক জায়গায় এরকমই দেখি, সেই জন্য আমরা বললাম যে রাজীব গোস টু। এখন কেন গোস হইছে? গোটা কি বলতো একটা ভার্ব না? ভার্ব তো আমরা চিনি সবাই। Yes, স্যার। এখানে ভার্ব হচ্ছে গো। এই যে এখানে ডাজ দেখতে পাও, Yes, স্যার। এই যে এই ডাজ আছে, ডাজের যে ইএসটা আছে বুঝছো, এই ইএসটা এখানে চলে আসে যখন আমরা অ্যান্সার করব কোনো কোশ্চেনের, তখন এখানে যদি ডাজ থাকে তখন এই যে ইএসটা আছে ভার্বের পাশে চলে আসে এটা। তাইলে এখানে ছিল গো, জিও, এই যে ইএসটা এখানে চলে আসবে, রাজীব গোস হয়ে যায়, বুঝছো? এই যে এখানে ডাজ দেখতে পাও, ইয়েস স্যার। এই যে ইএসটা আছে না, এই ইএস এর জন্য এখানে হচ্ছে গোস হয়ে যায়। এখন এখানে আবার দেখো, এখানেও আছে ইএস, তাইলে এখানেও কি হওয়া উচিত? ভার্বের পাশে কি হবে? ইএস চলে আসবে, তাই না? Yes, স্যার। তাইলে আমরা কি বলতে পারি যে দ্য স্কুল, এখানকার ভার্ব কোনটা? স্টার্ট। স্টার্ট মানে হচ্ছে শুরু হওয়া, স্টার্ট। ভার্বটা হচ্ছে স্টার্ট, তাইলে এই যে ইএসটা চলে আসবে, স্টার্টস হয়ে যাবে এটা, বুঝছো? দ্য স্কুল স্টার্টস, শুরু হয়। কখন শুরু হয়?
কই আমরা দেখতে পাচ্ছি এখানে স্টার্টস, এই যে দেখতে পাও। Yes, sir. তাইলে আর স্কুল স্টার্টস উইথ অ্যাসেম্বলি ইন দ্য মর্নিং, আমরা এখানে কি লিখতে পারি তাহলে? দ্য স্কুল স্টার্টস উইথ দ্য অ্যাসেম্বলি ইন দ্য মর্নিং, উইথ দ্য অ্যাসেম্বলি ইন দ্য মর্নিং। সবাই একটু লিখে নাও, দ্য স্কুল স্টার্টস। স্যার লেখছি। লিখছো? ওকে, তোমাদের ক্লাস শেষ হওয়ার সাথে সাথে বুঝছো, তোমরা সবাই খাতার ছবি উঠাবা, উঠাই গ্রুপে দিয়ে দিবা। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, এরপর দেখো আরেকটা জিনিস শিখাই, এটা শিখালে আরো ভালো হবে, তোমরা বুঝতে পারবে যে কোথায় কি বসাইতে হবে। এটা সবসময় হবে না, বাট অনেক জায়গাতেই, মোটামুটি ম্যাক্সিমাম জায়গায় আমরা বলতে পারি যে 90% জায়গায় এটাই ঘটে। এখানে দেখতে পাচ্ছো কয়টা লেটার ছিল? লেটার কয়টা গোতে? দুইটা। দুইটা লেটার। এই যখন দুইটা লেটার থাকবে তখন ইএস, এই যে দুইটা লেটার, এই দুইটা সহ চলে আসবে, একসাথে দুইটা চলে আসবে, বুঝছো? গো ছিল দুইটা লেটার, এই জন্য ইএস দুইটা একসাথে চলে আসছে। বাট পরেরটা দেখো, এখানে ছিল চারটা, মানে দুইয়ের অধিক লেটার। দুইয়ের অধিক লেটার না বলো তো, এখানে টোটাল 5টা লেটার আছে। এখানে 5টা লেটার যখন পাবা তখন, অর্থাৎ দুইয়ের অধিক যখন লেটার পাবা তখন শুধুমাত্র এস চলে আসবে, বুঝছো? এই এসটা আসবে, ইটা আসবে না। বুঝতে পারছো? ইয়েস স্যার। কেউ বোঝো না এমন আছো? না বুঝলে একবার বলবা আমাকে। আচ্ছা, কেউ কথা বলছো না, তাইলে সবাই বুঝছো। এরপর একটা দেখো, এখানে বললাম যে দুইয়ের অধিক থাকলেই শুধুমাত্র একটা আসে। এখন এখানে দেখো, হাউ লং ডাজ এভরি ক্লাস লিড দ্য অ্যাসেম্বলি ইন টার্নস, এখানকার ভার্ব কোনটা কেউ বলতে পারো? ভার্ব, সি নাম্বারের ভার্ব কোনটা? Does. Does. ডাজ না, ডাজ ভার্ব হয় না তো। লিড কে বললা এটা? স্যার লিড হবে। হ্যাঁ, লিড হবে। লিড হচ্ছে পরিচালনা করা, আমরা জানি কোন কাজ করাই হচ্ছে মূলত ভার্ব, তাইলে লিড হচ্ছে ভার্ব। এখন আমরা দেখবো যে এখানে এস হবে নাকি ইএস, দুইটা হবে। ইএস হবে নাকি এস হবে, আমরা একটু দেখি তো। এখানে কয়টা লেটার? চারটা লেটার। আমি তোমাদের হচ্ছে কি নিয়ম শেখালাম, যে যখন আমরা দুইটা লেটার পাবো তখন ইএস দুইটা একসাথে চলে আসবে, আর যখন দুইয়ের অধিক লেটার থাকবে তখন শুধুমাত্র এসটা চলে আসবে। তাইলে এখানে কি হবে? লিডস হবে, শুধুমাত্র এসটা এখানে আসবে। এখন উপরে একটু দেখি আদৌ কি আসছে কিনা। এখানে লিডস কই ছিল দেখো তো, এই যে লিডস দেখতে পাও? জি স্যার। জি স্যার। এখানে মূলত দুইয়ের অধিক ছিল, সেই জন্য এখানে শুধু এস চলে আসছে, বুঝছো? ওকে, এরপর তোমরা সাজায় লিখতে পারবা অ্যান্সার? জি স্যার। ওকে, তোমাদের এইটা হোমওয়ার্ক থাকবে, বুঝছো? এটা থাকবে তোমাদের হোমওয়ার্ক। স্যার কোনটা? প্রশ্ন উত্তর? হ্যাঁ, এটা হচ্ছে প্রশ্নের উত্তরগুলো লিখবা। এবং আমরা একটু দেখি এখানে কি আছে। আর ওকে, আমরা এগুলা নেক্সট ক্লাসে দেখা ট্রাই করব, যতটুকু আজকে পারা যায় আমরা করব। এবং গত দিনের যেই হোমওয়ার্কটা ছিল কয়েকজন করছো, বাকিরা করো নাই। আচ্ছা, একটু দেখি আমি। এই যে এই হোমওয়ার্কটা দিছিলাম, এটা দুইজন করছে শুধু, বুঝছো? তোমরা বাকিরা করো নাই। এইটা তোমরা যারা করো নাই তারা অবশ্যই স্যার করবা। আমি শিখছিলাম। আচ্ছা, শিখছিলা, এখন সুস্থ হইছো? ইয়েস স্যার। ওকে, তাহলে তোমরা এটা সবাই কমপ্লিট করবা, বুঝছো? এইটা সহ আজকে যেটা দিলাম এইটাও, ওইটা, এবং এই যে 2.2 তে যে 5টা কোশ্চেন আছে এইটা অ্যান্সার করবা। আমরা 2টা অলরেডি করে ফেলছি, বাকি আছে 3টা। এই 3টা তোমরা সুন্দর করে অ্যান্সার করে 5টাই ছবি উঠাই গ্রুপে দিবা। আমরা একটু নিচের দিকে দেখি। প্রিপজিশন কেউ পড়ছো আগে?
প্রিপোজিশন স্যার করছি। আচ্ছা লিখে নাও ছোট স্থানের আগে অ্যাট বসে স্থানের আগে এক বসে ছোট স্থানের আগে অ্যাট বসে এবং স্যার এবং বড় স্থানের পূর্বে ইন বসে বড় স্থানের পূর্বে ইন বসে স্যার ওকে সবার লেখা হয়েছে আমি আরেকবার রিপিট করতেছি সেটা হচ্ছে ছোট স্থানের আগে অ্যাট বসে বড় স্থানের আগে ইন বসে এখন আমরা একটু দেখি যে লুক অ্যাট দ্য সেন্টেন্স ইউজড ইন দ্য টেক্সট নিচের সেন্টেন্সগুলো আমাদের দেখতে বলছে একটু দেখি আমরা আই স্টাডি আমি পড়াশোনা করি এখানে মনে করো কিছু নাই অ্যাট অথবা ইন বসাইতে হবে আমাদের এখানে আছে আজমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল এবং এখানে আছে চাঁদপুর এখন বলো তো আজমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল বড় নাকি চাঁদপুর বড় চাঁদপুর বড়। চাঁদপুর বড় আমরা মাত্রই খাতায় লিখছি বড় স্থানের আগে কি বসে ইন বসে এই জন্য এখানে ইন বসানো হয়েছে আর ছোট স্থান কোনটা ছিল আজমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল এটা ছোট এই জন্যই এর আগে অ্যাট বসছে নয়েজ হচ্ছে কার সে একটু মিউট করবা বুঝছো এটা সবাই স্যার ওকে Yes, sir. এরপরে আমরা দেখি আরেকটা বাক্য লিখবা যে নির্দিষ্ট স্থানের পূর্বে অ্যাট বসে নির্দিষ্ট স্থানের পূর্বে অ্যাট বসে স্থান বোঝো স্থান না বুঝলে বা লিখে জায়গা লিখবা স্থান বা জায়গা নির্দিষ্ট স্থান বা জায়গার পূর্বে অ্যাট বসে কে লেখা হয়েছে ওকে এবার আমরা একটু দেখি যে কি বলছে এখানে হি ইজ ড্যাশ এখানে মনে করো অ্যাট নাই এখন আছে হচ্ছে দা হসপিটাল নাও হসপিটাল কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট বলো তো নির্দিষ্ট এখন সে কোন জায়গায় আছে হসপিটালে আছে এই জন্য এর আগে অ্যাট বসছে এর পরেরটা দেখো হি ওয়াজ অ্যাট দ্য মার্কেট ইয়েস্টারডে সে গতকাল মার্কেটে ছিল বাজারে ছিল তাইলে মার্কেটটা কি নির্দিষ্ট কিনা বলো তো স্যার নির্দিষ্ট সে অনেক জায়গায় থাকতে পারতো সে থাকতে পারতো মাঠে থাকতে পারতো নদীতে বিভিন্ন জায়গায় থাকতে পারতো তাই না হ্যাঁ বলো অনির্দিষ্টটা কি ওইটার একটা উদাহরণ দেন। আচ্ছা অনির্দিষ্ট কোনগুলো হবে আমরা দেখতেছি যে হি ইজ অ্যাট দ্য হসপিটাল নাও এখন আমি যদি বলতাম যে সে বাংলাদেশে আছে তখন আমি কি বলতে পারতাম বলো তো সে বাংলাদেশে আছে আচ্ছা এখানে দেখো আই স্টাডি এখানে মনে করো আমরা ধরলাম না ইন চাঁদপুর আমরা যদি ধরি যে আই স্টাডি ড্যাশ চাঁদপুর আমি তখন কি অ্যাড দিব এখানে নাকি বলবো ইন সে বাংলাদেশে আছে তখন আমি কি বলবো সে বাংলাদেশের মধ্যে আছে নাকি কোথায় আছে অবশ্যই মধ্যে থাকবে তখন ইন বসবে বুঝছো Yes, sir. আমি বললাম যে সে বাংলাদেশে আছে তখন হি ইজ ইন বাংলাদেশ সে বাংলাদেশে আছে এরপর সে চাঁদপুরে পড়াশোনা করে
হি স্টাডিজ ইন চাঁদপুর, সে চাঁদপুরে পড়াশোনা করে, অর্থাৎ চাঁদপুরের মধ্যে পড়াশোনা করে। বুঝছো? স্যার Yes, sir. এরপরেরটা দেখো, অ্যাট ইজ অলসো ইউজড টু রেফার টু এ পার্টিকুলার টাইম। একটা নির্দিষ্ট টাইমকে যখন বুঝাবে, সময়কে যখন বুঝাবে, তার আগেও অ্যাট বসে। বাংলা লিখবা যে নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসে। নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসে। ইন বসে। কি বসে বলো তো? ইন। ইন বসে না, অ্যাট বসে। আমরা দেখব কখনো বসবে অন বসবে, কখনো ইন বসবে, কখনো অ্যাট বসবে। ইন কখন বসে কেউ বলতে পারো? আচ্ছা, বারের আগে কি বসে কেউ বলতে পারো? জায়গার ক্ষেত্রে ইন আর বসে। বড় স্থানের আগে ইন বসে। বারের কথা বলতেছে। এই যে আমরা বলি না সোমবার, শুক্রবার, আজকে কি বার? মঙ্গলবার। মঙ্গলবার। মঙ্গলবারের আগে কি বসবে বলো তো? ইন। ইন না, বারের আগে অন বসে। বুঝছো? বারের আগে অন বসে। আমরা এগুলো দেখবো, একটার পর একটা আসবে। বুঝছো? এক একটা জায়গায় এক একটা বসবে। প্রিপোজিশন অনেকগুলা প্রিপোজিশন আছে এবং এক একটা জায়গায় এক একটা প্রিপোজিশন বসবে। কখনো ছোট জায়গা, কখনো বড় জায়গা, কখনো নির্দিষ্ট সময়, কখনো মাস, কখনো বছর, কখনো দিন, এরকম করে ভিন্ন ভিন্ন ভাবে প্রিপোজিশন বসে। এটা লেখা হয়েছে। নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসে। এখানে বলছে দেখো, আই গেট আপ অ্যাট 6 AM। নির্দিষ্ট সময়, 6টায় উঠি আমি। নির্দিষ্ট একটা সময় বুঝাইছে। যখন সময়টা উল্লেখ থাকবে সেটাই হলো নির্দিষ্ট। এর আগে অ্যাট বসে। দেখো এরপরেরটা কি বলছে, দে স্টার্টেড। এই যে সময়টা উল্লেখ আছে 9 o'clock, 9টায়, এই জন্য এর আগে বসছে অ্যাট। বুঝছো? যখন দেখবা কোন একটা নির্দিষ্ট সময় আছে, 1 2 1 থেকে শুরু করে যত পর্যন্তই হোক না কেন, যখন কোনো সময় নির্দিষ্ট থাকবে তখন তার আগে অ্যাট বসাবা। বুঝছো? স্যার জি স্যার। ওকে, আমাদের সময় আর আছে 3 মিনিট। এখন তোমাদের থেকে, তোমাদের কারো কোনো কিছু প্রশ্ন আছে? না স্যার। ওকে, সবাই। আর তাহলে অনির্দিষ্ট সময় বলতে কি বোঝায়? অনির্দিষ্ট সময় বলতে কিছু নাই, সবগুলা নির্দিষ্ট বুঝাবে। বুঝছো? যখন প্রিপোজিশন বসাইতে বলবে সবগুলা নির্দিষ্ট থাকবে। এই যে যেরকম হচ্ছে এখানে বলছে, তোমার পরীক্ষাতে যদি আসে, পরীক্ষায় এইভাবে আসবে যে এই জিনিসটা দেওয়া থাকবে না। এই যে অ্যাট আছে না, এই অ্যাটটা অফ থাকবে। এখানে একটা এরকম করে গ্যাপ থাকবে। এই গ্যাপে তোমাকে শুধুমাত্র কোন প্রিপোজিশনটা বসবে সেটা বসাইতে হবে। তুমি জাস্ট এইটা দেখলা যে 9 উল্লেখ আছে একটা সময়। আমরা জানি যে সময় নির্দিষ্ট থাকলে তার আগে অ্যাট বসে, শুধু অ্যাট বসাবা। বুঝছো? স্যার তার সময় থাকলে কি অ্যাড বসাবো? হ্যাঁ, নির্দিষ্ট সময় থাকলেই অ্যাট বসাবা। এই যে পার্টিকুলার টাইম, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসে। স্যার, স্যার টেন্স বুঝাবেন? আচ্ছা, তোমাদের টেন্স তোমাদের এই বইয়ের মধ্যেই হয়তোবা কোথাও আছে, আমি পড়াবো যখন পাবো। বুঝছো? যদি না পাই, আমি যতটুকু দরকার ততটুকু আমি পড়াই দেব। এরপর আছে আর্টিকেল, আমরা অনেকগুলো টপিক পাবো। ঠিক আছে?